তো শুনলা যুবক, একজন মানুষের মৃত্যুর অ্যালার্ম শুনেছি, শুনো নাই? শরীর কাঁপ দেয় না, দিল কাঁপ দেয় না? আব্বা, তোমার কি শরীর কাঁপ দেয় না? মরতে যেহেতু হবে, ঈমান নিয়ে মরতে চাই। কি নিয়ে মরতে চাই? ঈমান। ঈমান মুখে বলা অনেক হালকা, ঈমানের উপরে অটল থাকা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু যারা চলতে পেরেছে তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। যারা চলতেছে তাদের জন্য আল্লাহ কি করেছে? সবাই বলেন কি করেছে? মসজিদের ইমাম সাহেব হুজুরের জিজ্ঞান, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার কি কষ্ট হয়? হুজুর বলবে না, আমার কষ্ট হয় না, যদি কোনো কারণে ছুঁটা যায় আমার কলিজা মানে না। ঠিক না? ঈমানের উপর অটল থাকতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? আচ্ছা বাবা, এই মসজিদে যখন ফজরের আযান হয় কয়জন মুসল্লি আসে? কয়জন আসে? কয়জন নাই? ওয়াজ শুনতে আসছে না? ওয়াজ শুনতে আসছে। আযান দিলে মসজিদে নাই। বেনামাজির সাথে আল্লাহর কোন হিসাব কিতাব নাই। বেনামাজি বরবাদ। যারা নামাজ পড়ে তাদের জন্য কোরআন, তাদের জন্য ওয়াজ। যারা নামাজ পড়ে না এরা আউট। এরা কি? আব্বা, তুমি যদি এই মামলার দাবি করো অবশ্যই অবশ্যই তোমাকে সালাত কায়েম করতে হবে। প্রথম শর্ত, এটা কয় নাম্বার শর্ত? বলেন কয় নাম্বার শর্ত? প্রথম শর্ত, যদি নামাজ পড়ো ইসলামের সাথে তোমার সম্পর্ক আছে। নামাজ নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে সম্পর্ক না থাকলে মুসলিম হওয়া যায়? আমরা কি? আমরা কি? জোরে বলেন আমরা কি? মুসলিম। এখন মুসলমান নামাজের সাথে সম্পর্ক নাই, মুসলমান আসেনি। কথা বলেন আসেনি? ভাষা বুঝেন তো? দোয়া করেন আল্লাহ তাআলা যেন কিছু কথা আল্লাহর গায়বী খাজানা থেকে বলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিদায়াতের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, প্রথম শর্ত যদি আপনার পূর্ণ হয়, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার রোজা। দ্বিতীয় শর্ত কি? জোরে কোন কি? ঈমান, তারপরে নামাজ, তারপরে রোজা। জোরে বলেন। এটা হচ্ছে গরিবের জন্য। এটা কার জন্য? গরিবের জন্য। ঈমান, কালেমা, নামাজ, রোজা আর হজ যাকাত বড় লোকের জন্য। সুবহানাল্লাহ বলতেন না? গরিবের জন্য হজ যাকাত ফরজ। গরিবের জন্য কয়টা? জোরে বলেন কয়টা? জোরে কইতেন না কয়টা? বড় লোকের জন্য। যদি আপনার ধন সম্পদ হয় তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে, অবশ্যই হজ করতে। এবার আসেন এই চুম্বক কয়েকটা কথা বলি। আসলে ভিত্তি যদি না থাকে সারা রাত ওয়াজ শুনলো লাভ হইতো না, ওয়াজ করলো ঈমান তো থাকা লাগবে। কি থাকা লাগবে? জোরে বলেন কি থাকা লাগবে? আরো জোরে। যারা ঈমানের উপর অটল থাকবে তাদেরকে কষ্ট দিবেন কে? তাদেরকে আল্লাহ পরীক্ষা করবে, কষ্ট। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
যারা এদেরকে আমি পরীক্ষা করি ছাড়বো। পরীক্ষা ছাড়া কোনো পাস ফেল নাই আছে? আল্লাহ তো জমিনে আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব, ভয় দিব, ভয়ের মধ্যে ভীতির মধ্যে ফেলে দেব। মাঝে মাঝে ভয় আসে কি আসে না? জালেমরা চতুর্দিকে হাঁ করে থাকে, সুযোগ পাইলে আপনার একটা কষা দিবি। এমন জালেম আছে না নাই? জুড়ে কর। বিভিন্ন সময় বিভিন্ন ভয় আসবে, কিন্তু মুমিন কার উপরে ভরসা করবে? বলেন কার? মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। ভয় যতই আসুক, লঞ্চে রওনা দিয়েছেন ঢাকা, তুফান আসছে, এমন তুফান, তখন আপনি কার উপরে ভরসা করবেন? কারে ডাকবেন? কারে ডাকবেন? আল্লাহ সব সময় আছে না নাই? আমার আল্লাহ কম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কম যে অবস্থায় তোরা ডাকোস না কেন, আমি আল্লাহ শুনি, কারণ আমার ঘুমও নাই, ঘুমের তন্দ্রাও নাই। আমার ঘুমও নাই, ঘুমের তন্দ্রাও নাই। গভীর রজনীতে যদি মুসিবতে পড়ে যাস, ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে পড়ে যাস, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আরশে আজিম থেকে বলি লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ তুই ডাক দিতে দেরি হয়, আমি জবাব দিতে দেরি করি না। বান্দা কি হয়েছে? আমার আল্লাহ গো বান্দা টেনশন করিস না, মুসিবত আমি দেই, আমি উদ্ধার করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। জমিন কার? জমিন কার? এই জমিনে যা কিছু হবে আসমানি ফাইসালা ছাড়া কিছুই হয় না। যতই লাফালাফি করি, লাফালাফি লাভ হবে না। আসমানি ফাইসালা ছাড়া কারো লাফালাফি কাজে আসবে? বহু লাফাইছে, এমন লাফাই না জীবনে বহু দেখছি। ফেরাউন নমরুদের ওয়াজ করছি, ওয়াজ শুনছি, ঠিক না? কিন্তু বহু লাফালাফি ফেরাউন নমরুদ করছি, শেষ পর্যন্ত ধরার মতো ধরছে কে? আল্লাহ।